এটা হলো ZB213 ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার। এটা দিয়ে 18650 লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করা যায়। আমরা অনেকেই পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে 18650 লিথিয়াম ব্যাটারি সংগ্রহ করে থাকি। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করার। এই মডিউলটি দিয়ে আমরা সেই কাজটি করতে পারবো। ZB213 খুবই জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি মডিউল। মডিউলটিতে ইনপুট দেওয়ার জন্য রয়েছে একটি টাইপ বি পোর্ট, যেটাতে 5 ভোল্ট ইনপুট দিতে হয়। মডিউলের বিভিন্ন মোড অপারেট করার জন্য রয়েছে 3টি সুইচ, যার মাধ্যমে অ্যাম্পিয়ার আওয়ার, অ্যাম্পিয়ার এবং ব্যাটারি ভোল্টেজ দেখা যায়। ডিসপ্লে হিসেবে রয়েছে 4 ডিজিট ডিজিটাল ডিসপ্লে। আজ আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে যে কোনো ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করা যায়। প্রথমে আমরা এটা এই ধরনের একটা পিভিসি বোর্ডের উপর সেট করে নেব। এর জন্য এর চারপাশে মার্ক করে নিচ্ছি, স্ক্রু লাগানোর জন্য হোল করব। এবার এটা স্ক্রুর সাহায্যে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার এখানে লাগাবো একটা ব্যাটারি হোল্ডার। কেনার সময় এটা মডিউলের সাথেই পেয়েছি। এখন এটাকে একটু মডিফাই করে নেব। এর সাথে যে তার দেওয়া থাকে সেগুলো ব্যবহার করলে আমরা সঠিক রেজাল্ট পাবো না, তাই এগুলো আমরা খুলে নিচ্ছি। দেখুন, এখানে খুবই লো মানের তার ব্যবহার করা হয়েছে। এবার এখানে 2টি ভালো মানের তার সোল্ডারিং করে দেব। এবার এটা স্ক্রুর সাহায্যে এখানে আটকে দেব। এবার এই বোর্ডটি আমরা একটা পিভিসি বক্সের উপর সেট করব। ব্যাটারি প্লাস এবং মাইনাস মডিউলের চিহ্নিত দুই পাশে লাগিয়ে দেব। এখানে লোড হিসেবে আমরা রেজিস্টর কানেক্ট করব। এগুলো এই মডিউলটির সাথেই পেয়েছি। আমরা 2টা রেজিস্টর প্যারালালে কানেকশন করছি। আপনারা যদি 1000 মিলি অ্যাম্পিয়ারের নিচে কোনো ব্যাটারি টেস্ট করেন তাহলে শুধু একটি রেজিস্টর ইউজ করতে হবে। আর যদি 2টা ব্যাটারি অথবা 1000 mAh এর উপরে কোনো ব্যাটারি টেস্ট করতে হয় তাহলে 2টা রেজিস্টর প্যারালালে কানেকশন দিবেন। রেজিস্টরের অপর পাশে একটা তার সোল্ডারিং করে নিচ্ছি। এই তারটি মডিউলের রেজিস্টর প্রান্তে কানেকশন করব। আমাদের কানেকশন এখন শেষ। এবার একটা 18650 লিথিয়াম ব্যাটারি নিচ্ছি। এটা হোল্ডারের সাথে লাগিয়ে দেব। এবার এটাতে ইনপুট দিতে হবে। ইনপুট দিতে মোবাইলের চার্জার ব্যবহার করছি। যদি লোডশেডিংয়ের সমস্যা থাকে তাহলে মোবাইলের চার্জারের বদলে পাওয়ার ব্যাংক ইউজ করতে হবে।
কারণ যদি একবার বিদ্যুৎ চলে যায় তাহলে আবার প্রথম থেকে ব্যাটারি টেস্ট শুরু করতে হবে। দেখুন ইনপুট দিতেই ব্যাটারির ভোল্টেজ ডিসপ্লেতে শো করছে। এখানে অবশ্যই টেস্ট করার আগে ব্যাটারি ফুল চার্জ করে নিতে হবে। এবার আমরা মাঝের বোতামটাতে চাপ দেব। এখানে অটো কাট অফ ভোল্টেজ 3 ভোল্ট সেট করা রয়েছে। আপনারা এটা রাখতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন। আমি 2.5 করে নিচ্ছি। এর থেকে বেশি কমালে ব্যাটারির ক্ষতি হবে। এবার ওকে বাটনটিতে চাপ দিলে ব্যাটারি টেস্ট শুরু হয়ে যাবে। এবার এটা আমরা এভাবেই রেখে দেব সম্পূর্ণ ডিসচার্জ না হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি এটা থেমে গেছে। এখন ডিসপ্লেতে অ্যাম্পিয়ার আওয়ার শো করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1.3 AH দেখা যাচ্ছে। AH-কে mAh-এ রূপান্তর করতে হলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি 1380 মিলি অ্যাম্পিয়ার। তো আপনারা দেখলেন কিভাবে খুব সহজে আমরা ব্যাটারি mAh টেস্ট করলাম। এভাবে আপনারা যে কোনো ব্যাটারির রিয়েল ক্যাপাসিটি বের করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আরেকটি টপিক নিয়ে। ধন্যবাদ।